তাহলে চলে আসুন, আল্লাহ বলেন জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সমস্ত গুনাহ কাজ যদি ছেড়ে দেই, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওই গোষ্ঠীর মানুষ এবং ওই জনপদের মানুষের জন্য আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেই। তাহলে এই দুর্ভিক্ষ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, গুনাহ ছেড়ে দিতে হবে। যখন ঠিক না, আমরা যদি গুনাহ ছেড়ে দেই, জমিনের মধ্যে আল্লাহ ফসল উৎপাদন বাড়িয়ে দিবি। আমরা যদি গুনাহ ছেড়ে দেই, নদী নালা খাল বিলের মধ্যে আল্লাহ মাছের সংখ্যা বাড়াইয়া দিবে। যখন ঠিক না, মাছ পাইবেন নদীতে, আর জমিনে পাইবেন ফসল, অভাব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না। যখন ঠিক না, আর গুনাহ না ছেড়ে যত পদ্ধতি অবলম্বন করেন, এই পদ্ধতি দিয়া জাতিকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো সম্ভব হবে না। যখন ঠিক না, তাহলে চলে আসলে সেদিকে যেতে চাই। বলছিলাম মনে মনে যদি বলেন হুজুর গো কেমনে দান করবো, চাউল ডাউলের সাথে তো চিনির দামও বাইরে গেছে। মজুর এখন ঠিক না, তাহলে আমরা কি সওয়াব পাবো না? আমরা কি কিয়ামতের ময়দানে লাভবান হওয়ার মতো কোনো পথ পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবেন। কেন পাবেন না? মসজিদ বানাইতে পারেননি, মসজিদে অর্থ দিতে পারেননি, মসজিদের সাথে যোগাযোগ তো রাখতে পারবেন। যোগাযোগ রাখতে পারতেন না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রাবাত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন সুসংবাদ দিব না? এমন সুসংবাদ মানে কেমন সুসংবাদ? আল্লাহর নবী বলেন আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। সুসংবাদটা হলো যে তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে, এবং তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কেন বলবেন না? অবশ্যই বলেন, আপনি আমাদেরকে এই সুসংবাদটুকু দিয়ে দেন। কারণ সাহাবায়ে কেরাম দুনিয়ার লাভবান হওয়ার চেয়ে কিয়ামতের ময়দানে কেমনে লাভবান হবে এমন চিন্তায় তারা 24 ঘন্টার মধ্যে ছিল। আমরা তো দুনিয়াতে কেমনে বেশি টাকা পাইবো এ চিন্তা করি। মজুরি এখন ঠিক না, কোন ফ্যাক্টরিতে গেলে 500 টাকা বেশি পাওয়া যাবে, মাথা গরম করে না। মজুরি এখন ঠিক না, কিন্তু সাহাবীরা এমন ছিল না। তাদের অন্তরে সবসময় তামান্না ছিল দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনটা কেমনে সুখীময় বানানো যায়। যেরকম ঠিক না, এজন্য আল্লাহর নবী সাহাবীরা বলেন নবীজি কেন বলবেন না? আপনি বলুন না কেমনে আমাদের গুনাহ মাফ হবে, আমাদের সম্মান বাড়বে। গো নবী, কোন আমল করলে আমাদের সম্মান বাড়বে? আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, তাহলে তোমরা 3টা আমল করবে। 1 নম্বর হলো ইসবাগুল উযুই আলাল মাকারে। পরিপূর্ণ ওযু যদি কেউ কষ্ট অবস্থায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুর কারণে তার গুনাহগুলি মাফ করে। পরিপূর্ণ রূপে উযু করা কষ্ট অবস্থায়, কষ্ট অবস্থায় পরিপূর্ণ উযু মানে শীতের দিনে উযু করলে কি তা আরাম লাগে না কষ্ট লাগে? একটু যেরকম না, মাঘ মায়া শীতে লেফের ভিতরে থাকেও বাইরে মন চায়,
বউ যদি ডাক দেয় না হুজুর এখন ঠিক কিনা আরো জোরে কেন শীত করে কিন্তু এমন প্রচন্ড শীতে মুসল্লিরা যখন উযু করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যায় অথবা নিজের টিউবওয়েলের মধ্যে যখন উযু করতে যায় তখন দেখবেন তো ওই প্রচন্ড শীতে পানিগুলি শুধু পানির মতো না ফ্রিজের বরফের মতো ঠান্ডা হয়ে যায় একদিক দিয়ে শীতের ঠান্ডা আর একদিক দিয়ে পানি বরফের মতো ঠান্ডা তাহলে কষ্ট কম না বেশি এজন্য আল্লাহ নবী বলেন ও উম্মতানা ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো ইসবাগুল উযুই আলাল মাকারি কষ্ট অবস্থায় যদি কেউ পরিপূর্ণরূপে উযু করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুর বিনিময়ে অতীতের গুনাহগুলি মাফ করে দেয়। দুই নম্বর হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি আসা যাওয়া করা মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা মানে নামাজ পড়া মজুর এখন ঠিক না কিন্তু আজকে মুসলিম সমাজ মসজিদ ছিল না বাজার বন্দর ছিল এজন্য মসজিদে তেমন মুসল্লি নাই বাজারে গেলে মানুষের অভাব নাই মসজিদে গেলে 2 কাতার 3 কাতারও না বাজারে গিয়ে দেখেন কই মাছের মতো আল্লাহ দিলে ফাল্লাইতেছে যখন ঠিক না অথচ আল্লাহ নবী বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা পছন্দের জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার এখন আমরা উত্তম জায়গা ছেড়ে দিয়া বাজারে গ্রহণ করে নিছি মজুর এখন ঠিক না এজন্য আল্লাহ নবী বলেন ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ যদি কেউ বেশি বেশি মসজিদের দিকে আসা যাওয়া করে মসজিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ শুধু মাফ করবে এমন না মহান আল্লাহ তার ইজ্জত এবং সম্মান বাড়ায়া দিবে। এজন্য যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে নামাজ পড়ে এর সম্মান মর্যাদা কিন্তু সমাজের মানুষের কাছে বেশি মজুর এখন ঠিক না এর জন্য নামাজিরে গালি দিয়ে দিচ্ছেন আর 3 জন ওই বেড়া নামাজি শেষ করলাম মজুর এখন ঠিক না দাদু তুই কলে গেলাম মজুর এখন ঠিক কিনা আর বেনামাজিরে শুধু গালি না ধাক্কা দিয়ে দে মজুর এখন ঠিক কিনা 3 নম্বর হলো আল্লাহ নবী বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রাবা নামাজের জন্য নামাজের পরে মসজিদের মধ্যে অপেক্ষা করা ইন্তজার করা রাসূল বলেন এটাই তোমাদের পাহারাদারি। আমরা তো অনেক সময় মসজিদে গেলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে 2টা মিনিট অপেক্ষা করতে পারি না জোরে কোন ঠিক না যদি একটু দেরি হয়ে যায় ইমাম সাহেব আসতে 5 মিনিট হুজুর তাই এখন কাম নাই এত দেরি করলেন কেন হুজুর এখন ঠিক কিনা ফিকর দৃষ্টিতে একজন ইমাম সাহেব নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট দেরি করার মতো স্পেশাল পাওয়ার আছে হুজুর এখন ঠিক কিনা সিল্লা সিল্লি করলেই তো না বাবা ইমাম 5 মিনিট দেরি করতে পারবো হুজুর এখন ঠিক কিনা তাহলে লক্ষ্য দেখুন পরিপূর্ণরূপে যদি কেউ ওযু করে মসজিদের দিকে যদি বেশি বেশি আসা যাওয়া করে নামাজ পড়ে এবং নামাজের জন্য যদি কেউ অপেক্ষা করে আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় মসজিদ না বানাইয়াও তার আমল নামায় সওয়াব পাওয়া যায়। মসজিদের সাথে আসা যাওয়া করবেন তো সম্পর্ক রাখবেন তো
আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি না, নামাজের কথা ভুলে যাই, নামাজ আমরা মসজিদে গিয়া পড়ি না। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে খোঁজ করলে দেখা যায়, স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরতো, এর পরে নামাজ তো সারছি না, ফজরের নামাজও মিস করছে না। সুবহানাল্লাহ বলে শোনায়। আর এই সমাজে মহিলার কাপড়ের অভাব নেই, সুকেস আলমারি আলনা ওয়ার্ডরোব বড় কাপড়। এর হলো ঈদ আসলে কত রাগ আর বিষয়। এবছর যদি আমার পাখি জামা কিনা না দেন তাহলে কিন্তু আর সংসার করতাম না, মজুরে ভাঙছি কিনা। জামা না দিলে রাগ করে, কিন্তু স্বামী যদি নামাজ না পড়ে রাগ করে না, মজুরে ভাঙছি কিনা। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা মসজিদের সাথে এত সম্পর্ক রাখতেন, এত যোগাযোগ করতেন। আরে ঘরের মধ্যে দুইজন মিলে একটা কাপড় পরতো, এরপরও মসজিদ ছাড়তো না, নামাজ ছাড়তো না। যেমন নবীজির একজন সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর সাহাবী তালহা দুইজন মিলে একটা কাপড় পরতো। আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের নামাজের পরে রাসূল সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। আল্লাহর নবী কথা সাহাবায়ে কেরাম শুনতেন। সব সাহাবীরা বসে, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ বসে না। এমনি অন্যান্য সাহাবীরা বলে আমরা বসি, তালহা বসে না, তলহা বসে না, আমরা বসে। এই যে একটা কানা ঘোষা শুরু করছে। আচ্ছা বলেন, কোন মুসল্লিরা যদি মসজিদের ভিতরে কানা ঘোষা করে, ইমাম সাহেবের কানে কি আওয়াজ যাবে না? একটু জোরে কর না। ইমাম সাহেব তো বুঝবো যে এরা কি সমালোচনা করতেছে, দেখা যায়। জোরে কোন ঠিক। তো সাহাবীরা যখন বলে আমরা বসি, তলহা বসে না, নবীর কানে কি জানা? তাই নবীর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আমার তালহাকে তোমরা বলে দিবে আগামীকাল ফজরের নামাজের পরে যেন আমি মুহাম্মদের সাথে দেখা করে। বলবা আমার সাথে যেন দেখা করে। সাহাবায়ে কেমন করেছে ধরবো, হুজুর ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তালহা ইবনে উবাইদুল্লাহর কাছে গিয়ে বলেন, তালহা রে, রাসূল বলেছেন তুমি রাসূলের সঙ্গে দেখা করতে, ফজরের ফলে আগামীকাল তুমি দেখা করবে। তো নবীর সাহাবীরা তো এমন ছিল, জীবন দিয়ে দিত, কিন্তু বিশ্ব নবীর কথা কখনো তারা অমান্য করত না। ঠিক কিনা? আমরা তো ইমাম সাহেবের কথা শুনি না। ইমাম সাহেব যদি ডান দিকে যাও, আর বাম দিকে মারে, হুজুরে ভান ঠিকই না। আল্লাহর নবী পড়ে দেন, অসুবিধা হইতেছে না তো? দোয়া করে দেব। নবীজি ফজরের নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনে আসেনি? ভালোবাসা আগের চেয়ে বাড়ছে, এখন বয়ে বয়ে শুনে যাই তো কাছে যাওয়া এই ফজর পর্যন্ত, যখন ঠিক কিনা। আল্লাহর নবী বাম দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সালাম ফিরাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে বসে আছে। বসা খুব সুন্দরভাবে বসা, মুআদ্দব, কথা বলছেন, কারণ বিশ্ব নবীর সামনে বসছে তো এখনো বেয়াদবি চলবে। আমরা তো অনেক সময় ইমাম সাহেবের সামনে বেয়াদবের মতো বসি, আঙ্গুল লড়াই লড়াই কথা বলে, পাও একটা পা আরেকটা পায়ের উপরে তুললা সাবের মতো বসে। আবার বসে শুধু বসে এমন না, এমনি নাড়াচাড়াও করে। ঠিক কিনা? একজন ইমাম সমাজের প্রতিনিধি, একজন প্রেসিডেন্ট, সমাজের রাহবার, জুড়ে খান ঠিক না? ইমামের সামনে মস্তানি করে কথা বলা আর বসা, এরা বেয়াদব সালা আর কেউ হতে পারে না। জুড়ে খান ঠিক কষ্ট হইতেছে। আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতাই লাগে।